বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি শিক্ষা মন্ত্রণালয়ের দিক নির্দেশনা এবং সরকারি হরগঙ্গা কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি মহান স্রষ্টার অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একাদশ বিজ্ঞান শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে তৃতীয় লেকচারটুকু আমি তোমাদেরকে দিব। আমি মোহাম্মদ শাহিদ ইমাম, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান। আজকে আমরা আমাদের পাঠদান কার্যক্রমে যা থাকবে গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা নিউটনের গতির যে সূত্রগুলো পড়েছিলাম, ভরবেগের নিত্যতা সূত্র পড়েছিলাম, এই সূত্রগুলোর ব্যবহারিক প্রয়োগ কী তা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের পাঠে মনোযোগ দিই। লক্ষ্য করো, এখানে আমরা কয়েকটা প্রয়োগের কথা বলেছি। এখানে হাঁটার জন্য নৌকার গুণ টানা, বন্দুকের গুলি ছোড়া, রকেটের গতি, পাখি উড়া বা আকাশে উড়া, এই যে জিনিসগুলো এগুলো আমরা কিভাবে নিউটনের গতির সূত্র এবং ভরবেগের নিত্যতা সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় তা আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসো, আমরা মানুষ সকল প্রাণী চলাফেরা করে, হাঁটার জন্য আমরা হাঁটি। এই হাঁটার ক্ষেত্রে নিউটনের গতিসূত্র কী কাজ করে এখানে চলো আমরা একটা ছবি দেখি। এখানে লক্ষ্য করো, এখানে একটা ছবি আঁকা হয়েছে, একজন লোক হাঁটতেছে, তার হাঁটার মুভমেন্ট এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এখানে আমাদের দুটো সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে দুটো করে, প্রত্যেক মানুষকে দুটো করে পা দিয়েছেন। এই দুটো পায়ের মধ্যে সামনের যে পাটা, সে পাটা কী করে আমরা এভাবে মাটির উপর আমরা ভর দিই, আর পিছনের পা যেটা সেটা তির্যকভাবে এভাবে আমরা ভর দিয়ে চলি। আচ্ছা, এখন এই পিছনের পাটার থেকে দেখা যায় এখানে পিআর বরাবর একটা পিআর এবং পিকিউ দুটো অংশ আমরা যদি দেখাই, এই তির্যক ক্রিয়াটা এখানে পিকিউ বরাবর হচ্ছে ক্রিয়া বল আর পিআর হচ্ছে প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বল এই অনুভূমিকের সহিত থিটা কোণ করে। আমরা ভেক্টর বিভাজনের মাধ্যমে এই ক্রিয়াটা ব্যাখ্যা করতে পারি। ভেক্টর বিভাজন নিশ্চয়ই তোমরা পড়েছ। একটা ভেক্টরকে দুই বা ততোধিক অংশে বিভাজন করার পদ্ধতিটাকে বলা হয় ভেক্টরের বিভাজন। এই প্রক্রিয়ায় ভেক্টরকে যখন বিভাজন করা হয় তখন দুটো অংশ পাওয়া যায়, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে লম্বিক উপাংশ। তাহলে এখানে লক্ষ্য করি আমরা, এটা ক্রিয়া হচ্ছে পি কিউ বরাবর, আর পিছনের পায়ের ক্রিয়াটা হচ্ছে পি কিউ বরাবর আর প্রতিক্রিয়াটা হচ্ছে পি আর বরাবর। এই প্রতিক্রিয়া বল যেটা পি আর বরাবর কাজ করে, এটা দুইটো উপাংশে ভাগ হয়। একটা উপাংশ হচ্ছে তোমার আর কস থিটা, আর হচ্ছে আর সাইন থিটা। আর সাইন থিটা উপাংশটা আমাদের যে ওজন, সে ওজন দ্বারা প্রশমিত হয়, আর আর কস থিটা যেটা সেটা আমাদের কি করে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করে। এভাবে আমরা নিউটনের গতিসূত্রের সাহায্যে ক্রিয়া প্রতিক্রিয়ার বলের সাহায্যে আমরা ভেক্টর বিভাজনের মাধ্যমে আমাদের হাঁটাটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, 2 নম্বর আছে নৌকার গুণ টানা। চিত্র 2 নম্বর লক্ষ্য করো, এটাকে আমরা ভেক্টর বিভাজনের মাধ্যমে আমরা ব্যাখ্যা করব। এখানে দেখো একটা নৌকা চলতেছে, পালতোলা একটা নৌকা। এখানে একজন মাঝি আছে, মাঝি হাল তুলে করছেন, আর এখানে তীরের মধ্যে কিছু লোক গুণ টেনে নৌকাটাকে তার ব্যাগটা বৃদ্ধি করার চেষ্টা করছেন। এখন এটা নিউটনের গতির সূত্র কীভাবে এখানে কাজ করে সেটা আমরা ব্যাখ্যা করব। তাহলে এখন লক্ষ্য করো যে এই যে গুণটা টানতেছে, এখানে গুণ, এখানে এই বরাবর একটা ও আর বরাবর একটা লব্ধি বল এখানে কাজ করতেছে। এই লব্ধি বলটা দুটো উপাংশে ভাগ হয়, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ ও এ বরাবর, আর একটা হচ্ছে উলম্ব উপাংশ ও বি বরাবর কাজ করে। তাহলে আমরা মনে করি এখানে এফটা হচ্ছে আমাদের লব্ধি বল। তো এই লব্ধি বলটা এই অনুভূমিকের সহিত আমরা মনে করি থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এই লব্ধি বলটা তোমার দুটো উপাংশে ভাগ হয়, একটা হচ্ছে এফ কস থিটা, এটাকে বলে অনুভূমিক উপাংশ,
এটা কোন দিকে? এটা হচ্ছে OR। আর এটা হচ্ছে F sin থিটা, এটা হচ্ছে লম্বিক উপাংশ। এটা কোন দিকে? এটা হচ্ছে OB বরাবর ক্রিয়াশীল। আচ্ছা, এখন এই উপাংশটা কি করে? F cos থিটা, যেটা এটা নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করে। আর OB যেটা OB বরাবর ক্রিয়াশীল F sin থিটা, সেটা কি করে? এটা তীরের বরাবর আনার চেষ্টা করে। এখন এটা তীরে আনলে তো হবে না, আমার যাইতে হবে কি তীরের কাছাকাছি দিয়ে যাতে দ্রুত নৌকাটা এগিয়ে যেতে পারি। সেই জন্য আমাকে কি করতে হবে? এখন এই উপাংশটাকে এই যে হাল এবং যে প্রতিক্রিয়া বল, এই দুটা কি করবে? এই তীরের কাছ থেকে যাতে না আসে নৌকাটাকে সেটা করতে সহায়তা করে। হাল দ্বারা সেটাকে নিষ্ক্রিয় করা হয়। ফলে কি করে? এই OA বরাবর নৌকাটা গতিশীল থাকে এবং নৌকাটা দ্রুত সামনের দিকে এগিয়ে যায়। অর্থাৎ এভাবে আমরা ভেক্টর বিভাজনের মাধ্যমে আমরা নিউটনের গতিসূত্রের সাহায্যে একটা নৌকার গুণ টানাটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। এখানে লক্ষ্য করো যে এই থিটার মানটা উপর নির্ভর করে আমার এই নৌকাটা দ্রুত চলবে নাকি আস্তে চলবে। এখানে যে গুণটা বা রশিটা বা দড়িটা যত বড় হবে, থিটার মানটা কি তত ছোট হবে। থিটার মান ছোট হলে তখন কি হবে? সাইন থিটাটা ছোট হয়ে যাবে। সাইন থিটা ছোট হলে কি এটা কস থিটাটা বড় হয়ে যাবে। আমরা যদি সাইন এবং কস কি পরস্পর বিপরীত, তাহলে সাইন থিটাটা ছোট হয়ে গেলে কি কস থিটাটা বড় হয়ে যাবে, ফলে নৌকাটা দ্রুত চলবে। আচ্ছা, 3 নাম্বার আমাদের ছিল বন্দুকের গুলি ছোড়া। এখানে আমরা বন্দুকের গুলি ছোড়া একটা ভরবেগের নিত্যতার সূত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে এখানে আমরা ভরবেগের নিত্যতার সূত্র ছিল কি? মূল কথা ছিল সংঘর্ষের আগে ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ কি পরস্পর সমান হবে। তাহলে এখানে একটা বন্দুকের কথা আমরা বিবেচনা করি। বন্দুকের একটা ভর আছে, আর বন্দুকের মধ্যে একটা গুলি ছুড়বো আমরা, বন্দুক থেকে একটা গুলি ছুড়বো, গুলিরও একটা ভর আছে। এখন গুলিটাকে যখন আমরা একটা ব্যাগে নিক্ষেপ করব, তখন এই গুলির ব্যাগের কারণে এখানে বন্দুকের মধ্যে একটা পশ্চাৎ ব্যাগ সৃষ্টি হবে। আচ্ছা, তাহলে আমরা লক্ষ্য করি, তাহলে আমরা ধরি আমরা 3 নম্বর বন্দুকের গুলি ছোড়াটাকে আমরা করি বন্দুকের গুলি ছোড়া। তাহলে ধরি আমরা বন্দুকের ভর হচ্ছে বড় হাতের M, বন্দুকের ব্যাগ হচ্ছে বড় হাতের B, গুলির ভর হচ্ছে ছোট হাতের M, গুলির ব্যাগ হচ্ছে ছোট হাতের B। আচ্ছা, এখন গুলি ছোড়ার আগে গুলির ভরবেগ এবং বন্দুকের ভরবেগের সমষ্টিটা কি হবে? 0 হবে। আবার গুলি যখন ছোড়া হবে তখন তাদের মধ্যে একটা ভরবেগ আমরা পাবো। তাহলে গুলি ছোড়ার আগে বন্দুকের ভরবেগ ও গুলির ভরবেগের সমষ্টি কত হবে? 0। আচ্ছা, গুলি ছোড়ার পর বন্দুকের ভরবেগ কত হবে? ভরবেগ, তাহলে গুলি ছোড়ার পর গুলির ভরবেগ কত হবে? ছোট হাতের M, ছোট হাতের B। তাহলে সুতরাং গুলি ছোড়ার পর মোট ভরবেগ সমান কত? MB প্লাস ছোট হাতের MB। এখন ভরবেগের নিত্যতার সূত্র কি বলছে? গুলি ছোড়ার আগের ভরবেগের সমষ্টি এবং গুলি ছোড়ার পরের ভরবেগের সমষ্টি কি হবে? পরস্পর সমান হবে। আচ্ছা, তাহলে আমরা ভরবেগের নিত্যতার সূত্র থেকে আমরা কি লিখতে পারি? ভরবেগের নিত্যতার সূত্র হতে পারে, তাহলে কি? গুলি ছোড়ার আগে বন্দুকের ভরবেগ সমান সমান ছোড়ার আগে
বন্দুক ও গুলির মোট ভরবেগ সমান সমান গুলি ছোড়ার পর বন্দুক ও গুলির মোট ভরবেগ কি পরস্পর সমান। অর্থাৎ আমরা কি লিখতে পারি এখানে, এটা সমান সমান তাহলে কত এম বি, অর্থাৎ জিরো ছিল, এটা ছিল কিন্তু আগে ছিল জিরো, পরে কত এম বি প্লাস এম বি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা তাহলে কত পাই আমরা, এম বি প্লাস এম বি ইজ ইকুয়াল টু জিরো, বা বন্দুকের পশ্চাৎ বেগটা দেখো ঋণাত্মক, কারণ গুলিটা যেদিকে যাচ্ছে বন্দুকটাকে তার পিছনের দিকে ফিরে আসছে, এই কারণে এখানে ঋণাত্মক হয়েছে। তাহলে কি ছোট হাতের র্যাম হচ্ছে কি, ছোট হাতের র্যাম হচ্ছে গুলির বর, বড় হাতের র্যাম হচ্ছে বন্দুকের বর ইন্টু গুলির ব্যাগ। তাহলে এইভাবে আমরা ভরবেগের নিত্যতা সূত্রের সাহায্যে আমরা একটা গুলি ছোড়ার যে গতি সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, এখন আসো আমরা 4 নম্বর যে রকেটের গতি। তাহলে এইখানে লক্ষ্য করে এখানে একটা চিত্র আছে, যে এখানে 3 নম্বর চিত্র, 3 নম্বর চিত্রে আমরা একটা রকেটের নমুনা চিত্র আমরা অঙ্কন করেছি। এখানে আমরা এটা ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। আমরা স্যাটেলাইটের যুগে আছি, আমরা প্রযুক্তির উৎকর্ষ শিখরে আমরা আছি, সমগ্র পৃথিবীটাকে এখন একটা গ্লোবাল ভিলেজ হিসাবে কল্পনা করা হয়, স্যাটেলাইটের কল্যাণে আজ এটা সম্ভব হয়েছে। তো এখন এই রকেটের গতি ব্যাখ্যা করার জন্য আমরা একটু ইয়েতে আসি, যে এটা একটা রকেটের নমুনা চিত্র। এই রকেটের ভিতরে জ্বালানি হিসেবে সাধারণত তরল হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, আর এটা দহন ক্রিয়ার জন্য এখানে তরল অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়। আর সুনিয়ন্ত্রিত প্রক্রিয়ায় এর পিছনে একটা প্রকোষ্ঠ আছে, এই প্রকোষ্ঠে তরল হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যবহার করা হয়। এখানে যখন এই জ্বালানিটাকে পোড়ানো হয় তখন এখান থেকে এই যে তরল হাইড্রোজেনটাকে অক্সিজেন দ্বারা পোড়ানো হলে এখানে একটা গ্যাস, যে গ্যাস সৃষ্টি হয় সেই গ্যাসটা একটা বড় রকম একটা চাপ সৃষ্টি করে, উচ্চ চাপ সৃষ্টি করলে এই চাপটা পিছন দিক থেকে বের হয়ে আসে, ফলে একটা প্রচণ্ড একটা বলে বের হয়ে আসে, সেই বলটাকে বলছি আমরা ধাক্কা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ধরে নিই যে এই প্রচণ্ড বেগে গতিশীল এই রকেটটার মধ্যে যে এখন এটা বায়ুর কোনো বাধা থাকবে না, এবং অভিকর্ষর যে প্রভাব এখানে আমরা বিবেচনা রাখি না, যে অভিকর্ষ এখানে কোনো প্রভাব ফেলবে না। আচ্ছা, তাহলে আমরা ধরি আমরা রকেটের ভর হচ্ছে আমাদের বড় হাতের M। আচ্ছা, তারপরে রকেট জ্বালানির ভর হচ্ছে ডেল এম, নির্গত গ্যাস ব্যাগ হচ্ছে আমাদের বি। আচ্ছা, প্রযুক্ত রকেটের উপর যে বলটা, যে ধাক্কা বলটা দেওয়া হয়, যেটা কি করে গতির বিপরীতে, গ্যাসের গতির বিপরীতে একটা ধাক্কা সৃষ্টি হয়, রকেটে প্রযুক্ত বল, রকেটের প্রযুক্ত বল হচ্ছে এফ। আর এই বলের ক্রিয়াকাল হচ্ছে টি, ডেল টি। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের তাহলে এখানে প্রযুক্ত বলের ক্রিয়াটা খুব, বলের ঘাতটা আমরা জানি, বলের ঘাত কি বস্তুর উপর প্রযুক্ত ভরবেগের পরিবর্তনের সমান, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। তো এখানে ভরবেগটা আমরা দেখি, জ্বালানির নির্গমনের হার ভরবেগ, তাহলে আমরা জ্বালানি বা গ্যাসের ভরবেগের পরিবর্তন তাহলে কত হয়, ডেল এম বি। ঠিক আছে।
আচ্ছা, এখন আমরা এই ভরবেগের পরিবর্তন তাহলে আমরা জানি, তাহলে এখন আমাদের ক্রিয়াকালটা কত, ডেল টি। তাহলে আমরা ভরবেগের পরিবর্তন সমান সমান পরিবর্তন সমান সমান কি, বলের ঘাত। আচ্ছা, তাহলে এখানে ভরবেগের পরিবর্তন কত সময়, ডেল টি সময়ে। তাহলে ডেল এম বি সমান সমান এফ ডেল টি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, বা এফ ডেল টি ইজ ইকুয়াল টু ডেল এম বি, বা এফ ইজ ইকুয়াল টু ডেল এম। এটাকে আমরা একটা সমীকরণ দিই। আবার ধরি আমরা যে এখানে যে ত্বরণ, রকেটের তাৎক্ষণিক ত্বরণ ধরি, তাৎক্ষণিক ত্বরণ হচ্ছে আমাদের কত, এ। তাহলে নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি কত, নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে পারে F ইজ ইকুয়াল টু কত, ma, বা a ইজ ইকুয়াল টু F এর মান কত, তাহলে a সমান সমান 1/m ইন্টু ডেল এম ডেল টি ইন্টু বি। এটাকে বলা হয় জ্বালানি নির্গমনের হার। এইভাবে আমরা রকেটের নিউটনের গতি সূত্রের সাহায্যে অথবা ভরবেগের নিত্যতা সূত্রের সাহায্যে আমরা রকেটের গতি আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে আজকে আমরা নিউটনের গতিসূত্র এবং ভরবেগের নিত্যতা সূত্রের সাহায্যে আমাদের কি ব্যবহারিক জীবনে, আমাদের বাস্তব জীবনে কি কি কাজ, কীভাবে আমরা ব্যাখ্যা করতে পারি সেগুলো আমরা দেখলাম। আগামীকাল আমরা আরও কিছু সামনের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমাদের সবার অনেক অনেক সুস্বাস্থ্য, সুন্দর স্বাস্থ্য, শারীরিক, মানসিক, আত্মিক সফলতা কামনা করে, সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের অনলাইন পাঠদান কার্যক্রম এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।